মাছের আজকে সাইজ দেখুন শুধু, মাথা ভালো দেখো। এত বড় শোল মাছ এখন পাওয়া মানে খুব মুশকিলের ব্যাপার। বাবারে এক বাড়ি দিলে জলমল ছিটে গায়ে আসবে। এখন মানে পাওয়া খুব মুশকিলের ব্যাপার এই টাইমে। তো দুদিন আগে শোল মাছের ভিডিও করেছিলাম, যে পিসা দেখে বলছে যে একা একা খেলে মাছটা, আজকে আমার পিসারা আসছে, তো ওই কারণেই বাবা সকালবেলা এই মাছটা নিয়ে এসছে। তুই বার করতে পারো মাছটাকে? বয়স্ক শোল না, বয়স হয়ে গেছে। ওরে বাবা ওর বয়স হয়েছে, দেবে এখন সবটা। বাপ রে বাপ রে বাবা। ফ্লেশ এরকম করছে। দাদা ভাই, দিদি ভাই, এই যে কথায় বলে না মহাশোল, তা এই যে সেই মহাশোল, দেখো কত বড় শোল। বাবা এটা ভোজ হয়ে যাবে। মাছ লাগবে না, এই পাকা শোল, এই জল দিয়ে এক থালা ভাত খাওয়াই যাবে। শোলখানে আমার দাঁত হয়েছে দিদা। বাবা শোল মাছের দাঁত হয় না, শোল মাছের আবার, শোল মাছের এই দাঁতে দাঁতে একেবারে মানে আঙুল কেটে যাবে। ওই তো কিরম দাঁত। তুই মাটি থেকে তুলতে পারবে শোলটাকে? না দেখো, চেষ্টা করো। দেখো আমার ভয় লাগে, আমার পারি না, আমার গাটা শিরশির করে গাটা দেখলে। ও তো আগে মাছ ধরতেই না, সে আমার সঙ্গে মাছ ধরতে আমি সে ওই মাছ ধরতে পারি। ওই শোল ওই যে রুই কাতলা আছে, এই দাঁতে কিরম কটকট করতেছে, দাঁতে কটকট করতেছে, ধরতে পারলে আর আঙ্গুল ছিঁড়ে নিয়ে যাবে। ও রাগেতে শীতটাকে জাগিয়ে দিয়েছে, দেখেছি? হ্যাঁ দেখ কি রাগ। ফটাস করে এক বাড়ি দিলে হাতে কেমন লাগবে বলো তো? বাবা বাড়ি দেওয়ার কায়দায় কি আর আমি শোলটা কত ধরেছি? মোটা দেখবা, আমিও একাতে পুরো লাগাল পাবো না, ওই দিকটা পাবা ফাঁকা না। থেকে যাবে। কয় একা- আছে দাও? মোটা শোলটা, এত মোটা। মাথা কানা দেখো, কুমিরের মতন লাগছে দেখো। ওই শোন দাঁত কটকট করতেছে। আমরা দু ভাই মাছ ধরতে চলে যাব। ওরে বাবা দেখছি দুটিয়ে ধরছি, কামড় দিতে যায়। ওইটা ওরে বাবা কেমন করছে। যত রোদ গরম হবে তত মশলা কম হবে আমাদের তরকারিতে। আজকে এখন থেকে একেবারে- মশলা কমই ভালো লাগছে খেতে। দাদা ভাই, দিদি ভাই, এই মাছ আমি কাটতে পারবো না। এই শোল মাছের যা শক্তি, আমারও দাড়িতে ফেলাই দিবেন, তারপর কাটিয়ে দেয়। একবার পড়ে যাবো তুমি। সত্যি লেজ দিয়ে যদি বাড়ি মারে একটা, তার হাতে যে কি লাগবে। আমি এই মাছ কাটতে পারি। তুই আমার হাতটা ছাড়বে না, ছাড়বে না, হাতটা ছাড়বে না, ছাড়বে না। উলি বাবা রে, উলি বাবা রে, উলি বাবা রে, আমার ভয় লাগে তো, ওরকম ধমকে দিলে আমি ভয় পাবো তো। এই দেখ, এই জন্য তোমার হাতের জন্য লাগে না, তাহলে রক্ত সব বেরিয়ে যাবে। এগুলো এইখানেও দাঁত আছে, ওই তো এইখানেও এই দাঁত ছোট আছে। ছোট দাঁত। সেগুলো তো বড় কাছে অত সবাই যদি ওরা গাড়ি চালাতে বলে তো রেগে যাবে না। গাড়ি চালাও, গাড়ি চালাও, একটু গাড়ি চালাও, গাড়ি চালাও, দেখি কিরকম গাড়ি চালানো শিখেছে। দাঁড়া এখন আস্তে আস্তে কেবল স্টার্ট দিচ্ছে, স্টার্ট দিচ্ছ গাড়ি? এরপরে তোদের আমি যাবে না। মোবাইলে তো কত মোটা সোটা লাগে, কত বড় লাগে, কত মোটা সোটা লাগে, শুধু জামা খুঁজে নিতে বেড়াতে হবে। কত বড় স্লিপ। আমার এই পিসটা বেশি ভালো লাগে খেতে, এই যে পেটের কাছে। সব মাছের এইটা বেশি ভালো লাগে। পেটির মাছ আটা খায় না তো, পেটির মাছ তো। তো ওটা তেল তেল পড়া কি হয়। সুন্দর পিস বেরোচ্ছে, দেখো। দেবো এর ভিতরে যাও এটি কেটে গেলাম। বা ঝুড়িতে দেবো? আর দেবো না, নুন দিয়ে 4-5 বার ধুইছি। এই দেখো কি সুন্দর ধুইছি মাছ, একেবারে সাদা দপদপ করতেছি। দাদা ভাই, দিদি ভাই, তোমাকে তো শোল মাছ দেখালাম, আর একটা মাছ তোমাকে দেখাই নেই, অজয় নদীর কাতলা মাছ। আমার দাদা সকালবেলা নিয়ে এসেছিল, তা সেই অজয় নদীর সেই কাতলা মাছটা আমার মাইয়ে রান্না করবে, আমার ছোটো মাইয়ে, আর আমি এই শোল মাছ রান্না করবো। তাহলে শোল মাছটা একটু বাজিয়ে নেই কড়া করি। আলুগুলো কিন্তু ভালো আছে, এগুলো সেই জ্যোতি আলু না? না, চন্দ্রমুখী। চন্দ্রমুখী? আমি আবার জ্যোতি আলু, চন্দ্রমুখী চালু বুঝি না। এরও টেস্ট বেশি। তা আর একটা যে লাল লাল খোসা হয়, ওগুলো কি ননিতালের আলুগুলো? হ্যাঁ, ননিতালা। লাল লাল খোসা।
মানে এই দেখ সুন্দর লম্বা লম্বা হয়েছে, ভালো লঙ্কাগুলো। বাবারে কি মোটা মোটা রে বাবা, এই দেখ কি মোটা মোটা। আই দেখো এই লঙ্কাগুলো দেখো, বলছি এইটাই তো বলছি, এই লঙ্কা গাছ করে দারুণ সুন্দর হয়েছে লঙ্কাগুলো। এই যে এই লঙ্কা গাছগুলো আমি লাগাইছি, তোর বাবা লাগাইছে ওই পাশে, আমি লাগাইছি এই পাশে। তাই না? আর দেখ কার গাছে কিরকম ফল ধরে তা দেখো। এই দেখো উঠাগুলো, তো ভালো লঙ্কা আছে, আমি একটু এই যে সুন্দর হয়েছে লঙ্কাগুলো। তুই নিচে রাখ, হ্যাঁ না তোর বক পানিতে না লাগে, হাতে হাতে লঙ্কা নিল। এই লঙ্কাগুলো দেখ কিরকম হয়েছে। এইগুলো সেই বুলেট লঙ্কা। এটা নতুন গাছের লঙ্কা, আমরা এখন এই লঙ্কা খাই নাই, এই যে আজকেই প্রথম ছিঁড়ছি লঙ্কাগুলো। তাহলে আমি বউনি করলাম। হ্যাঁ তুই বউনি করলি, দেখুন কি মোটা মোটা হয়েছে লঙ্কাগুলো। এরকম লঙ্কাতে খেতে খুব ভালো লাগে। স্যার আঁচল পাতি আনি, আঁচলে দাও। তো ঝুড়ি নিয়ে আসে না এই লঙ্কা ছিঁড়তে। আঁচলেই নিয়ে দাও, মাটি মাটি লেগে গেছে সব, ধুয়ে নি। শক্ত হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে বলো। তোমরা মাখিয়ে খাও, ডাকো ডাকো না আমাদের। মাখিয়ে খাই আমরা, তোমরা ফুল মাখা এবার আমি খাও, ফুল মাখা খাই, এবার আমি ফুল মাখা ডাকো না কিছু না, কুল মাখা খাও, টমেটো মাখা খাও, আমি দেখি না বুঝি না। মাছ ভাজা তেলের মধ্যে আলু কটাও ভাজিয়ে নেবো। আজকে বাংলাদেশের মতো রান্না নাকি দিদি? হ্যাঁ আজকে বাংলাদেশের মতো রান্না। বাংলাদেশের রান্নতাম যেরকম শোল মাছ সেরকম রান্না। আজকে আমি বাংলাদেশের মতন রান্না করব। তা আলু ভাজা হয়ে গেছে, না আলু ভাজার মধ্যে জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, আনে লবণ হলুদ লঙ্কা দিয়ে দেবো। আলু গলে গেছে, এখানে মাছ দিয়ে সোমবারে দেবো। কটা টমেটো কাটিয়ে রাখছিলাম, এখানে মাছের জলের মধ্যে দিয়ে দেবো। তো বাংলাদেশে তো টমেটো দিতাম না, তা আজকে একটু দিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা। দাদা ভাই দিদি ভাই তোমাকে কিন্তু বলেছিলাম যে আজকে বাংলাদেশের রান্না রানবো, মশলা দেবো না। তা শুধু এই কাঁচা জিরে বাটাটুক দেবো, আর কোনো কিছুই দেবো না। এই কাঁচা জিরে বাটা দিয়ে একটু জাল দিয়ে নামাই দেবো। জালটাই করে নিই। এই যে মহারাষ্ট্র নিয়ে আসছি। মেশিন চালিয়ে চুল করতে কান্দে না, করতে পারো তুমি? একটুখানি ব্যাপার। চশমা না খোলা পর্যন্ত ওর সাথে হাসলো না। না একটু হাসি যা তাকায় থাকে শুধু চশমার দিকে। আজকে কালারটা দারুণ হয়েছে, পাতলা ঝোল। আজকে তরকারিটা দেখে মনের ভিতরে একটা হাসি পড়ছে। আমি আর একটু ডাল দিয়ে ভাত খাবো। আমি আর একটু ডাল নেবো মামি। আগে বাবুরের শাক দিয়ে দাও, তোমার ঠাকুরটা দিয়ে দাও, ওরা দিয়ে দাও, ডাল দিয়ে নেবে সে পরে। আমি পরেই নিচ্ছি, আমার তাতে কোনো অসুবিধা নেই। আজকে তুই ডালে কি খাচ্ছিস? না আমি ভাত কটা খাবো না। আর আলু পাতলা ঝোল না, ডাল দিয়ে খাওয়া যাবে। দারুণ দারুণ। মাছটা টেস্ট আছে বাবা? মাছ বাবা একবার খেলে পরেই বলবে যে হ্যাঁ একটা খুব ভালো কোয়ালিটির মাছ খেলাম। মাছটা এত সুন্দর মাছ,
আমি ছোটোবেলায় বাংলাদেশে যে খেয়েছি সে কথা আমার আজও মনে পড়লো খেতে বসে। আরে তো ফাটাই দিয়েছো তুমি দিদা। হ্যাঁ কি রান্না করলে আজকে তুমি? ওই তো ওই যে এরকম বাংলাদেশ তখন আমার বয়স আর ওরা হয়তো কয় ভাই তুই কি নাড়েই বাধা তো 9-10 বছর হতো। আর এই আলু ভাগে কুলোতো না, তো আমার ভাগ তো আমি ছাড়তাম না কখনো। বাংলাদেশে এই আলুকে কি বলে দাদা জানিস? মনে আছে তো? গোল আলু। আমি জানতাম না, আমি পরে তো অমিতের কাছে শুনলাম যে এগুলো গোল আলু বলে। হ্যাঁ বাবা বলতো যে বাংলাদেশে বলতাম। এই 1 কিলো গোল আলু এনেছি, আজকে গোল আলু দিয়ে মনাকে রান্না করে দিস। চন্দ্রমুখালের গোল আলু বলতো? বাংলাদেশে গোল আলু বলে। এই আলুগুলো গোল হয়নি। গোল আলু না, নাম এর নামই- এর নামই গোল আলু। বুঝলে সুবোধ, এই মাছের ঝোলটা আর এই মাছটা খেয়ে তোমার মনে রাখতে হবে যে একটা মাছের ঝোল আর মাছ খেলাম। মাছটা খুব স্বাদ আছে। আজকে সব রান্নাগুলোই ভালো হয়েছে, ডালখানাও সুন্দর হয়েছে, মাছের ঝোলও সুন্দর হয়েছে। বাস ওই যে গেঞ্জি খেলবে না, এই যে কি যা। আলু তুই না একটা আলু না খেলে ভালো লাগবে নাকি? বড় কাতলা মাছের পিস। পেট পেট না না না, এরকম শোল মাছটার পেটি বলছে মামা এটা। হুম। হাত দিয়ে খেতে পারছি না তো, চামচে খেতে খেতে বেশি খেয়ে ফেলছি। কুয়ার মতো ছেড়ে যাচ্ছে একদম। মাছটা কতটা ওজন ছিল রে দা? এত সুন্দর মাছটা। 1 কিলো 800 ছিল ওজন। আর মোটা এরকম মোটা ছিল মাছটা, এক হাত ধরা যাচ্ছে না। দারুণ মাছ, মাখন নাকি পুরো মানে মাখন। দারুণ মাছ। বাটার নাকি মানে। আচ্ছা চন্দন তো খেতে আসলো না। ওই কই চন্দন কোথায় আছে? দারুণ, এর তরকারিটাও দারুণ হয়েছে। রান্নাটা বেশি খুব দারুণ করেছে, রান্নাটা এত সুন্দর করেছে। মায়ের রান্ধে খাই, বুনি রান্ধে খাই, বৌদি রান্ধে মধুর মতন খাই।